হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জার্নি উইথ পাপাই। আগের ব্লগটি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আজকের এই ব্লগটি আমি স্টার্ট করছি। সারাদিন ঘোরাঘুরি করার পর এখন আমরা ফিরছি হোটেলে। আকাশের অবস্থা খুবই খারাপ, মনে হয় রাতের দিকে বৃষ্টি পড়বে। ঘন কুয়াশার জন্য রাস্তা দুদিকে চা বাগান সবই ঢেকে গেছিল। ওই সন্ধে 6টার দিকে আমরা হোটেলে চলে এসেছিলাম। আর দেখুন, রাত্রে রিসর্টের লাইটগুলো জ্বালানোর পরে কি সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। বৃষ্টির জন্য আজ মনে হয় আর বনফায়ার করা হবে না। এখনই 7:30 মতো বাজে। আমরা দুজনেই ফ্রেশ হয়ে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে ডিনার করতে। রেস্টুরেন্টে যেতে গেলে উডেন ব্লকের এই সোজা রাস্তাটাই রেস্টুরেন্টে চলে গেছে, আর এইদিকে হচ্ছে ব্রিক ব্লক। কিন্তু আমরা এখন ওই সিঁড়ি দিয়ে নেমে একটু রিসর্টটা ঘুরে দেখতে যাচ্ছি, মানে যাচ্ছি ওই কটেজের দিকে। ওই যে সামনেই দেখা যাচ্ছে এই রিসর্টের কটেজগুলি। তিলোত্তমা ও মূর্তিতে আমরা যে কটেজে ছিলাম সেখানকার কটেজের সাথে এখানকার কটেজের যথেষ্ট মিল আছে, মানে ওই একই রকম দেখতে। এই যে কটেজগুলি দেখছেন এর পিছনেই কিন্তু জলদাপাড়া জঙ্গল। হাতের ডান পাশের এই ব্লকটি হচ্ছে উডেন ব্লক। এই ব্লকটি এই প্রপার্টির সবচেয়ে পুরনো ব্লক। রাতের লাইটে রিসর্টটি দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। উডেন ব্লকের সমস্ত রুমের ব্যালকনির ফেসিং কিন্তু এই দিকে, মানে কটেজের দিকে। তিলোত্তমা ও মূর্তি রিসর্টের মতো এই অরণ্য রিসর্টেও যথারীতি ব্যাডমিন্টন খেলার কোর্ট আছে। দাঁড়ান, ক্যামেরাটা ঘুরিয়ে আমি একবার আপনাদের এই পুরো জায়গাটা দেখিয়ে দিই। হাঁটতে হাঁটতে এবার আমরা চলে এসেছি সামনের এন্ট্রান্স গেটের সামনে। ওই যে আমাদের গাড়িটা দাঁড় করানো আছে। ডান পাশের এই সিঁড়িটাই চলে গেছে উডেন ব্লক এবং রিসেপশনে। গাড়ি রাখার জন্য এখানে যথেষ্ট সুব্যবস্থা রয়েছে, তাই আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন তাহলে গাড়ি রাখার জন্য কোনো অসুবিধা এখানে হবে না। সামনেই রয়েছে এনাদের গিফট হাউস। চলুন গিফট হাউসের ভেতরে ঢুকে একবারটি দেখে আসি। গিফট হাউসের সাথে একটি ক্যাফেও রয়েছে। চলে এসেছি দোকানটিতে। লাটাগুড়ি মার্কেটের মতো এখানেও কাঠের তৈরি হাতি, বাইসন, গন্ডার এইসবই ছিল। তবে লাটাগুড়ি মার্কেটের মতো অত হিউজ কালেকশন এনাদের ছিল না, আর দামটাও একটু লাটাগুড়ি মার্কেটের তুলনায় বেশিই ছিল। গিফট শপ থেকে বেরিয়ে হাতের ডান দিকের এই অন্ধকার রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি মাদারিহাট বিট অফিসটিতে। অরণ্য রিসর্টের একদম পাশেই রয়েছে এই মাদারিহাট বিট অফিসটি। এখানকার স্টাফরাই আমাদের বললেন রাত 8টা পর্যন্ত অফিসটি খোলা থাকে। ওই যে আমাদের ব্রিক ব্লকটি রাস্তা থেকে দেখা যাচ্ছে। ঘুটঘুটে অন্ধকার এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে আমার কিন্তু বেশ ভয় ভয় করছিল। সামনে যে বড় লাইটটি জ্বলছে ওইটি হচ্ছে মাদারিহাট বিট অফিস। আগামীকাল জলদাপাড়ার জঙ্গলে ইভিনিংয়ে 3:30 স্লটে আমাদের জিপ সাফারির বুকিং আছে। সেই বুকিংয়ের কনফার্মেশনের ডকুমেন্টস নিয়ে আগামীকাল কখন রিপোর্ট করতে হবে সেটাই এখন আমরা জানতে যাচ্ছি। WBSFD এর ওয়েবসাইট থেকে এই জিপসি সাফারির বুকিংয়ের জন্য লেগেছিল পার হেড 280 টাকা। ওই যে বাড়িগুলোতে লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, ওগুলো হচ্ছে এখানকার স্টাফদের সব কোয়ার্টার। এই গেটের ওই পাশেই হচ্ছে স্টাফদের সমস্ত কোয়ার্টারগুলি। চলুন, হাজবেন্ড অলরেডি অফিসে ঢুকে গেছে, আমিও এবার যাই।
মাদারহেড এনএসি ফর জলদাপাড়া ডাব্লিউটি তো হ্যাঁ যদি ওই লেখাটা হয় রুটটা হয় তাহলে এখানেই আসবে এখানেই আসবো তো আর কি জিপসিটা এখান থেকেই ছাড়বে কি হ্যাঁ হ্যাঁ ওই মাঠে এই জিপসি এখান থেকে ছাড়বে হ্যাঁ আপনার 3:30 অনলাইনে বুক করেছেন তো হ্যাঁ 3টার সময় এখানে চলে আসবে 3টে আসবে তো কয়জন আপনার দুজন তো আপনার এই যে 10টার পরে কাউন্টার খুলবো এখানটা এসে নাম সে লিখে যাবে রিপোর্ট করে যাবে ঠিক আছে টোটাল সিট বুক আছে তো মিলাই দিতে লাগবে শেয়ারের ব্যাপার আছে আপনি 3টে। ওনারা বললেন আগামীকাল পুরো জিপসি সাফারি ফুল আছে। এক একটি জিপসিতে মোট 6 জন করে সাফারিতে যেতে পারে। এনাদের টোটাল 12টি জিপসি সাফারিতে যায়। সেই হিসাবে 12টি জিপসিতে 3.5 স্লটে 72টি সিটই বুক আছে। তাই একটা সিঙ্গেল জিপসিতে আমরা সাফারি করতে পারবো না। আমাদের আরও 4 জনের সাথে এই জিপসি সাফারি শেয়ার করতে হবে, সেটাই ওনারা বলে দিলেন। জলদাপাড়ায় হলং থেকে মর্নিংয়ে এলিফ্যান্ট সাফারিও হয়ে থাকে। মর্নিংয়ে 6:30, 7:30 এবং 8:30 এই 3টি স্লটে এলিফ্যান্ট সাফারি হয়। গরমকালে এলিফ্যান্ট সাফারির প্রতিটি টাইমিংই 1 ঘন্টা করে এগিয়ে আসে, যেমন 6:30 টাইমিংটা হয়ে যায় 5:30। অনলাইনে এলিফ্যান্ট সাফারির কোনো বুকিং আমরা পাইনি, সব ফুল হয়ে গেছিল। তাই জলদাপাড়াতে ইচ্ছা থাকলেও এলিফ্যান্ট সাফারি আমরা করতে পারিনি। তবে আমরা ঘুরে আসার পরে শুনেছি এই অনলাইনে এলিফ্যান্ট সাফারি বুকিং এখন বন্ধ করে দেওয়া হয়েছে, এখন অফলাইনে বুকিং করতে হয়। জলদাপাড়াতে পিছনের জঙ্গলে মাঝে মধ্যেই হরিণ, বুনো শুয়োর, বাইসন এমনকি জংলি হাতি পর্যন্ত চলে আসে। তাই হাজবেন্ড এখানকার স্টাফদের, বিশেষ করে গার্ড দাদাটিকে বলতে যাচ্ছেন এরকম কোনো বন্যপ্রাণী আসলে আমাদের যেন একবার ডাক দেয়। চলুন, প্রায় 8টা মতো বাজে, এবার রেস্টুরেন্টে গিয়ে বসে ডিনারটা সেরে ফেলি। ডিনারের অর্ডারটা আমরা আমাদের রুম থেকেই ইন্টারকমে আগে থেকেই বলে দিয়েছিলাম। সেদিন ডিনারে আমরা নিয়েছিলাম ফিশ থালি। আজকে সারাদিনে যেহেতু ভাত খাওয়া হয়নি, তাই রাত্রে আমরা এই ফিশ থালি অর্ডার করেছিলাম। থালিতে ছিল কাতলা মাছ, পাতলা করে মুসুরির ডাল, আলু, গাজর আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, আলু ভাজা, কাঁচা পেঁয়াজ, লেবু, লঙ্কা, চাটনি আর তার সাথে ছিল পাঁপড় আর রসগোল্লা। খুবই ঘরোয়া রান্না এনারা এখানে পরিবেশন করে থাকেন। থালির প্রতিটি আইটেমই ছিল খুবই সুস্বাদু। চলুন, সারাদিন পেটে ভাত পড়েনি আর এত সুন্দর সাজানো থালি দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না। হয়ে গেছে আমাদের ডিনার, এবার রুমে গিয়ে একটু রেস্ট নেব। রুমে গিয়ে রেস্ট নিতে নিতে 10:30টার দিকে শুরু হয়ে গেছিল জঙ্গলে বন্য প্রাণীদের আনাগোনা। লাইট ফেলছে, লাইট ফেলছে। কোথায় কোথায় কি ঢুকেছে দাদা? আচ্ছা, জংলি শুয়োর ছিল। ও, বুনো শুয়োর। হাতিও চলে আসে কি? তাই ওরা আসলেই মানে কুকুরগুলো চিৎকার করে। রাত্রে আসলে একটু খবর দেবেন তো। আসছে, একটু খবর দেবেন তো। ওরা পুরো চার কোথায় আছে? আসবো, নিচে আসবো। আচ্ছা দাঁড়ান একটু, চলো। গার্ড দাদার ডাকে সেদিন রাতে নিচে নেমে আমাদের এক দারুণ অভিজ্ঞতা হয়েছিল। রিসর্টের পিছনের জঙ্গলে সার্চ লাইটের মাধ্যমে আমরা কিছু বাইসনের মুভমেন্ট দেখতে পেয়েছিলাম। ক্যামেরাতে বন্দি করতে না পারলেও মনের ক্যামেরায় এই অভিজ্ঞতাকে সারা জীবন যত্ন সহকারে ধরে রাখবো। হ্যাঁ হ্যাঁ, বাইসন বাইসন।
সার্চ লাইটের আলোতে এক ঝলক আমরা বাইসনের চোখ দুটিকে জ্বলজ্বল করতে দেখেছিলাম। ওখানকার স্টাফরা বলা বলি করছিল 11 নম্বর কটেজের পিছনে নাকি জঙ্গলি হাতি এসে হুশ হাস করে আওয়াজ করছে। বুনো শুয়োর, বাইসন, জঙ্গলি হাতি আসলেই মানে রিসর্টের পিছনের এই জঙ্গলটিতে আসলেই এখানকার ডগিগুলো এরকম ভাবে চিৎকার করতে থাকে। স্টাফদের কাছ থেকে বেশ কিছু গল্পও আমরা শুনেছিলাম। চলুন আপনাদের সাথে সেই কথাগুলো একটু শেয়ার করে নিই। একটুখানি আমরা চোখটা দেখতে পারলাম না। হাতি ছিল 11 নম্বরের পিছনেই, আরেকটা হাতি ছিল হাতি, কিন্তু 11 নম্বরের পিছনেই ছিল হাতি। আছে কিন্তু হাতি আছে তো। এটা কি কারেন্টের ফেন্সিং করা? না, এই পরেরটা। আচ্ছা, পরেরটা ওকে। ওখানে করা আছে। একটু বাইসনটা একটুখানি দেখতে পেয়েছি, হালকা একটু মুভ করলো, তারপর ঢুকে গেল না? হ্যাঁ, তারপর ঢুকে গেল। হাতিটা 11 নম্বর কটেজের সামনে কিন্তু আছে বাইসনটা, একটু ভিতরে আছে। ভিতরে আছে ওটা, ভিতরে আছে। আছে, এখনো আছে না চলে গেছে? এখন এদিকে নাই, ওইদিকে চলে গেছে। ওরা লাইট দেখলে মনে হয় চলে যায় না? হ্যাঁ, লাইট তোমার দল থাকে না, লাইটের আলো তো থাকে। হ্যাঁ, তাহলে থাকে। কটেজের সামনে ছিল হাতি। হ্যাঁ, কালকে ছিল না? মানে আজকে ভোরে দেখেছে। হ্যাঁ, বললো স্টাফ কোয়ার্টারের ওখানে ছিল। স্টাফ কোয়ার্টারের লাইটটা ভেঙে দিছে বাবারে। বিমার একটা শার্ট শুকাইতে দিছে, শার্ট খায়া দিছে হাতি। হ্যাঁ, বল ছিল তো, ঘাম ছিল তো, খায়া দিছে। তোমাদের ভয় লাগে না? বিমাকে বলবি কি ওই সাইডটা কারেন্ট আছে, এই পাশটা ভয় রিস্ক কম আছে, কিন্তু কোয়ার্টার দিকে প্রচুর রিস্ক। কোয়ার্টারের দিকে ঢুকে যায়, কারণ কি ওদিকে ফেন্সিং টেন্সিং কিছু নেই। হ্যাঁ, এখানটাতে একটু ফেন্সিং আছে। এইখানটা কি আপনি সামনাসামনি হাতি দেখলেও একটা সাহস থাকবে, হ্যাঁ কিছু হবে না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানটা এরকম হবে না। এটা পুরো লোহার ফেন্সিং করা না? হ্যাঁ, এটা তাই লোহা। তো, ঠিক। এখন প্রায় রাত 11:15 বাজে। আর এক্ষুনি নিচে যে কুকুরগুলো ছিল, ডগিগুলো প্রচণ্ড চিৎকার করছিল। তো আমি বারান্দা থেকে উকি মারতেই দেখলাম নিচে গার্ডরা জঙ্গলে লাইট ফেলছে। তো ওপর থেকে আমরা জিজ্ঞেস করলাম, তো ওনারা বললেন যে হ্যাঁ, নিচে অ্যানিম্যাল দেখা গেছে। তো নিচে গেলাম, গিয়ে কিছু অ্যানিম্যালের মুভমেন্ট আমরা বুঝতে পেরেছি। ক্যামেরাতে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি, কিন্তু অতটা অন্ধকার তো ওই জন্য ক্যাপচার হয়নি। কিন্তু আমরা কিছু বাইসনের মুভমেন্ট দেখতে পেরেছি। তো এই হচ্ছে এক্সপিরিয়েন্স আর কি। হ্যাঁ, ওয়াইল্ড বোরও একটা দেখেছি, ওটা ওপর থেকেই দেখেছি। ব্যালকনিতে আমরা যখন দাঁড়িয়েছিলাম তখনই ওয়াইল্ড বোর ঢুকেছিল, আর ওই জন্যই কুকুরগুলো চিৎকার করছিল। তো এটা একটা গ্রেট এক্সপিরিয়েন্স। পুরো জঙ্গলের মধ্যে, মানে হোটেলের রুম থেকে বসেই আমরা অ্যানিম্যালদের দেখতে পাচ্ছি। কালকে তো সাফারি আছে, ইভিনিং সাফারি আছে জলদাপাড়াতে আমাদের। আর আজকে আমরা ভুটান গেটে গেছিলাম। তো ভুটানে কি করে এন্ট্রি হলো সেটা তোমরা আমার হাজব্যান্ডের মুখ থেকেই শুনে নাও, আমরা কিভাবে এন্ট্রি করলাম। দাও একটু। না, অ্যাকচুয়ালি যদি গাড়ি নিয়ে যাওয়া যায় তাহলে ইজি, এমনি হেঁটে গেলে তাহলে প্যাডেস্ট্রিয়াল টার্মিনাল আছে, ওখান থেকে যেতে হয়। সেটা একটু হেঁটে গিয়ে তারপরে ওই পারে গিয়ে দেন ওখান থেকে কোনো গাড়ি বুক করে ঘোরা যেতে পারে। বাট আমাদের যেহেতু গাড়ি ছিল ওই জন্য একটা অ্যাডভান্টেজ হয়েছে, এদের একটা অনলাইন সাইট এখন করে দিয়েছে। আর আগে যেটা ছিল, আগে আধার কার্ডটা অ্যালাউ করতো না, বাট রিসেন্টলি ওরা আধার কার্ডটাকেও আইডেন্টিটি প্রুফ হিসাবে অ্যালাউ করে, ইন্ডিয়ার আইডেন্টিটি প্রুফ হিসাবে। আমাদের কাছে অ্যাকচুয়ালি প্যান কার্ড বা পাসপোর্ট ছিল না, ওই জন্য আমরা একটু টেনশনে ছিলাম হয়তো ওটা ছাড়া ঢুকতে দেবে না। বাট এখন জিজ্ঞাসা করার পরে বললো যে এটা আধার কার্ড দিয়েও অ্যালাউ হবে। বাট ওদের পুরোটাই অনলাইন হয়ে গেছে। আমি ওখানেই মোবাইল থেকে, যেহেতু নেট ছিল ওখানে অ্যাভেলেবেল, এটা একটা অ্যাডভান্টেজ, গেটের সামনেই। তো নেট দিয়ে ওদের সাইট আছে, গভর্নমেন্টেরই সাইট, bms.immmi.government.bt ভুটানের। ওই সাইটে গিয়ে ফরেনার বাটন দাবানোর পরে ওখানে ভেহিকেল নাম্বার আর নিজেদের আধার কার্ড নাম্বার জিজ্ঞেস করে, তারপরে নিজেদের নাম
দিয়ে ওখানেই ফটোর অপশান আছে, নিজের ফটো মোবাইলেই তুলে ওটাকে আপলোড করতে হয় এবং তার সাথে প্যাসেঞ্জার কারা আছে সে তাদের নাম দিলে তাদেরও ফটো দিয়ে নাম দিয়ে আধার কার্ড নাম্বার দিলেই একটা কিউআর কোড জেনারেট হয়। এবার মোবাইলে ওই কিউআর কোডটা নিয়ে আরামসে গাড়িটা তখন অ্যালাউ করে ঢোকার জন্য, গাড়ি নিয়ে ঢোকার জন্য। আমরা যেহেতু দুজন গেছিলাম ওই যেহেতু দুজনের ছিল, বাট একটাই কিউআর কোডে পুরো ইনফরমেশন ছিল। তো ওরা জাস্ট ঢোকার পরেই ওদের ভুটান পুলিশ ওইখানে ওই কিউআর কোডটা স্ক্যান করে দেখে নেয়, তারপরে অ্যালাউ করে ঢোকার জন্য। খুবই ইজি প্রসেস, আরামসে ঢোকা যেতে পারে। খুব ইজি প্রসেস, কোনো ডিফিকাল্ট কিছু না। এবং হোল ডেটা আমাদের বেশ ভালো কেটেছে। আর এখন তো রাত্রে মানে শুয়ে পড়বো, অনেকটা রাত হয়ে গেছে, সারাদিন আমরা ঘুরেছি, একটু রেস্ট হয়নি। বাট জঙ্গলের অ্যানিমাল দেখারও একটা এক্সপেকটেশন রয়েছে, যদি দেখতে পাই। ওরা মাঝরাতে জেনারেলি আসে, আর আমাদের এই অরণ্যের এইটা আর কি প্রপার্টিটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একদম জঙ্গলের সাথে আমরা এখন গার্ডকে বলে দিয়েছি যদি বাই চান্স অ্যানিমাল সাইটিং হয় তাহলে আমাদের দরজায় নক করবে, এবং রাত্রে গিয়ে আমরা তাহলে আবার আমরা বেসিক্যালি বাইসন আর এটা দেখে নিয়েছি ওয়াইল্ড বোর, বাট যদি এলিফ্যান্ট বাই চান্স আসে তাহলে নক করবে। যখনই নক করুক ওদের সার্চ লাইট আছে, আমরা তাহলে নিচে গিয়ে আবার দেখার চেষ্টা করবো। ঠিক আছে, চলো তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। গুড নাইট।